জি, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে সবাইকে। আজকের ক্লাসের টপিকটা প্রথমে আমরা দেখে নিই। আজকে হচ্ছে আপনাদের 26 নাম্বার ক্লাস। তো গত ক্লাসে আমরা উডমার্ট থিমের ডেমো ইম্পোর্ট করেছিলাম। আজকের ক্লাসে আমরা ক্রিয়েট সাম ক্যাটাগরিজ এন্ড সেট আপ দি ক্যাটাগরি মেনু, অলসো মেইন মেনু, দেন হচ্ছে কাস্টমাইজ হেডার পার্ট এন্ড স্লাইডার পার্ট। তো মোটামুটি আমরা আজকের ক্লাসে আমরা যেহেতু একটা সাইটকে হুবহু করার চেষ্টা করব, সেটা হচ্ছে উপহার.com। এই সাইটটাকে আমরা বেছে নিলাম যে এই সাইটের মতো করে করব। তো আজকে আমরা এইটুকু কমপ্লিট করব। প্রথম পার্ট হিসেবে বা আপনার এই অংশটুকু। তো এইটুকু কমপ্লিট করার ক্ষেত্রে আমরা কিছু নতুন বিষয় পাবো, যেমন এখানে ভাষা সিলেক্ট করার অপশন। যেমন এখানে বাংলা সিলেক্ট করে দিলে দেখবেন যে ডিরেক্ট বাংলা চলে আসবে। এই দেখেন পুরো সাইটটাই বাংলা হয়ে গেছে ওয়ান ক্লিকে। একদম ইংলিশ সাইট এটা বাংলা হয়ে গেছে। আবার আমি যদি ইংলিশে ক্লিক করি দেখবেন এটা ওয়ান ক্লিকে ইংলিশ হয়ে গেছে। তো এই মাল্টি ল্যাঙ্গুয়েজটা কিভাবে সেট আপ করবেন, এছাড়া হচ্ছে আপনার এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো কিভাবে অ্যাড করবেন, ওর কিভাবে ডিজাইন করবেন এগুলো। তারপর এখানে কন্টাক্ট আস নিয়ে আসবেন কিভাবে, এখানে লোগো চেঞ্জ করবেন কিভাবে। এরপর এটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি মেনু, এখানে হচ্ছে গিয়ে মেইন মেনু, এগুলো কিভাবে চেঞ্জ করবেন এবং স্লাইডারটা কিভাবে তৈরি করবেন। তো স্লাইডারটা একটা ডামি স্লাইডার, এটা আমি জাস্ট তৈরি করে রাখছি। ক্লায়েন্ট এখনো সাইট লঞ্চ করে নাই, যে কারণে সে ওইভাবে কোনো কিছুই করে নাই। ওকে, আমি যেমন করে দিয়েছিলাম সাইটটা এখন তো ঠিক তেমনই আছে। ওকে, তো আমরা এইটুকু কমপ্লিট করবো আজকে। তো প্রথমেই আমরা চলে যাই ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আমাদের বর্তমান সাইটের লুক হচ্ছে এটা। আমরা যদি একটু উপরের দিকে খেয়াল করি, এখানে ভাষা সিলেক্ট করার অপশন, এরপর হচ্ছে গিয়ে এখানে কিছু লেখা, দেন সোশ্যাল মিডিয়া আইকন, এরপর এখানে কন্ট্যাক্ট আসছে শুধু, বাকিগুলো থাকবে না। লোগোটা আমরা চেঞ্জ করব। তারপর হচ্ছে গিয়ে এখানে সার্চ বক্স, এই আইকনগুলো এগুলো থাকবে। দেন এটাকে আমরা তৈরি করব। তো দেখুন এখানে কিন্তু এটা একদম সর্বক্ষণ ওপেন থাকে, বিশেষ করে ক্যাটাগরি যে মেনুটা। বাট এখানে কিন্তু হোভার করলে আসে, তাই না? এগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখবো। এই হচ্ছে মেইন মেনু। ওকে, তো প্রথমেই আমরা হেডার টপের কাজটা করব, এইটুকুনের কাজ করব। তো এটার কাজ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে হচ্ছে উডমার্ট। উডমার্ট থেকে হেডার বিল্ডারে যেতে হবে। হেডার বিল্ডারে গেলাম। উম, সময় লাগছে, মেবি নেটের ইস্যু থাকে এই সময়টা। চলে আসছে। তো এখানে দেখুন অনেকগুলো হেডার অপশন আছে। ডিফল্ট হেডার লেআউট, হেডার বেস ওভারল্যাপ লাইট, হেডার বেস ওভারল্যাপ ডার্ক, হেডার বেস, দেন হচ্ছে হেডার ওভারল্যাপ। তো এখানে যে স্টার মার্ক আছে না, এটাই হচ্ছে মেইনলি আমাদের হেডারটা। তো পুরো হেডারটা হচ্ছে এটা। এখানে আমরা কোথায় যাব? এডিটে যাব। এডিটে আসার পর দেখুন এটা হচ্ছে টপ বার, এটা হচ্ছে মেইন হেডার, এটা হচ্ছে হেডার বটম। তো এখানে আমরা একটু মিলাই দেখি। এখানে একটা ডিভাইডার আছে, এখানে একটা মেনু আছে, এখানে একটা ডিভাইডার আছে, এখানে টেক্সট এসটিএমএল আছে। দেখুন এই যে একটা ডিভাইডার, এখানে একটা মেনু, এখানে আরেকটা মেনু, এখানে হচ্ছে টেক্সট এসটিএমএল। দেন আমরা যদি এখানে একটু খেয়াল করি, সোশ্যাল লিঙ্কস আইকন, এই যে এখানে দেখুন সোশ্যাল লিঙ্কস আইকন। দেন কি আছে? দেন হচ্ছে ডিভাইডার আছে, মেনু আছে, আবার ডিভাইডার আছে। এই যে ডিভাইডার আছে, মেনু আছে, আবার ডিভাইডার আছে। ওকে, নিচের দিকে যদি খেয়াল করি এখানে লোগো আছে। খেয়াল করুন এই যে এখানে লোগো আছে। এরপর এখানে সার্চ বক্স আছে, এই যে সার্চ বক্স আছে। দেন এখানে স্পেসার দেওয়া আছে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট, উইশ লিস্ট, কম্পেয়ার কার্ট। খেয়াল করুন এই যে অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট যেটা, উইশ লিস্ট, কম্পেয়ার কার্ট, এগুলো আমরা পেয়ে গেলাম। দেন এর নিচে যেটা হেডার বটম, ক্যাটাগরি মেনু আছে, মেইন মেনু আছে, দেন আরেকটা মেনু আছে। ঠিক রকম এটা হচ্ছে ক্যাটাগরি মেনু, এটা হচ্ছে মেইন মেনু, এটা হচ্ছে আরেকটা মেনু। ওকে, তো আমরা প্রথমেই হেডার টপটা নিয়ে কাজ করি। হেডার টপ নিয়ে যদি কাজ করতে হয় তাহলে এখানে খেয়াল করুন, হেডার টপের সেটিংসে যদি যাই, সেটিংসে যাওয়ার পর আমরা যদি স্টাইলে যাই, স্টাইলে গেলে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার এখানে বর্তমানে গ্রিন কালার দেওয়া আছে, যেটা এই যে গ্রিন কালার।
কিন্তু আমাদের এই ওয়েবসাইটে কি কালার দিয়ে আসে? সাদা। সো আমরা এটাকে সাদা করে ফেলি। এখানে ক্লিক করলাম, সিম্পলি আমরা এটাকে সাদা করে ফেললাম, সেভ করলাম। সেভ করার পর দেন সেভ এখানে করলেই হবে না, আমাকে দেখে সেভ হেডারে ক্লিক করতে হবে। তাহলে এটার পরিবর্তনটা আমরা ফ্রন্ট এন্ডে দেখতে পাবো। রিফ্রেশ করছি, এখন লেখাও সাদা, সব সাদা হয়ে যাবে। ওকে, দেখুন সব সাদা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তাহলে আমরা এটা কিভাবে পরিবর্তন করতে পারি? আমরা আবারও একটু হেডার টপ বারের সেটিংসে যাই, যাওয়ার পর এখানে স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পর এখানে দেখুন টেক্সট কালার স্কিম লাইট দেওয়া আছে, এটাকে আমরা ডার্ক করে দিচ্ছি। দেন সেভ করে দিলাম, আবার সেভ হেডারে ক্লিক করে দিলাম। এখন যদি রিফ্রেশ করি তাহলে আমরা কি দেখতে পাবো? লেখাগুলো চলে আসছে। এই দেখুন এখানে এই লেখাগুলো চলে আসছে, এখানে কিছু আছে, এই লেখাটা আসতেছে না কেন? এটা সাদা করা। এগুলো আসছে, সোশ্যাল আইকন গুলো আসতেছে না। ঠিক আছে, তো এগুলো আমরা কিভাবে করতে পারি আসুন দেখি। তো প্রথমেই ডিভাইডারের পর এখানে একটা মেনু আছে। তো এখানে কি আছে? ভাষা সিলেক্টের একটা অপশন আছে, ভাষা সিলেক্টের অপশন আছে। এটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি? এটা নিয়ে আসার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনসে চলে যাই, অ্যাড প্লাগইনে চলে যাই। দেন আমরা এখানে সার্চ করি জি ট্রান্সলেট। এই হচ্ছে প্লাগইন ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস উইথ জি ট্রান্সলেট। আমরা ইনস্টল করি প্লাগইনটাকে। দেন অ্যাক্টিভেট করছি, চলে আসছে প্লাগইনটা। আমরা একটা কাজ করব, এখানে যত ফ্রি প্লাগইন আছে, অর্থাৎ যে প্লাগইন আছে সবগুলোকে আমরা এনাবল অটো আপডেট করে দিচ্ছি। তাহলে কি হবে? কোনো প্লাগইন আর ওয়েট করবে না আপডেট হওয়ার জন্য, সময় লাগছে। আমরা এগুলো সবগুলোকে এনাবল করে দিব, তখন ডিসেবল অটো আপডেটস এই লেখাটা আসবে। ক্লিক করলাম, এলিমেন্টরটাকেও দিচ্ছি জি ট্রান্সলেট। আমরা সবগুলোকে করে নিব, এখন সময় শর্ট তো আমি এগুলো করছি না, আপনাদেরকে দেখাই দিলাম। দেন এই যে জি জি ট্রান্সলেটের সেটিংসে যাব, এখান থেকে যেতে পারবো, অথবা আমরা সেটিংসও এখনো ঘুরতেছে, যে কারণে হোভার করলে আসতেছে না। হ্যাঁ, বন্ধ হয়েছে। তো আমরা সেটিংসে যাই, এই যে দেখুন জি ট্রান্সলেট, এখান থেকে যেতে পারি। ক্লিক করে দিলাম, হয় না ক্লিক। ওকে, এখান থেকে যাই সেটিংস। সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন ফ্লোটিং আইকন আছে। হ্যাঁ, ফ্লোটিং, এখানে যতগুলো ভাষা আছে এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই ভাষাগুলো কোথা থেকে সিলেক্ট করা আছে? নিচে দেখুন, এখানে পৃথিবীর যত ভাষা আছে মোটামুটি সকল ভাষাই এখানে দেয়া রয়েছে। তো আমাদের কি কি ভাষা লাগবে? আমরা বাংলা আর হচ্ছে ইংলিশ রাখবো। সো অ্যারাবিকটা উঠাই দিচ্ছি, চাইনিজ উঠাই দিচ্ছি, ডাচ উঠাই দিচ্ছি, ইটালিয়ান উঠাই দিচ্ছি, রাশিয়ান, পর্তুগিজ, জার্মান, ফ্রেঞ্চ। ওকে, বেঙ্গলি রাখবো, এই যে বেঙ্গলি। তো আমরা দুইটা ভাষা রাখলাম, বাংলা আর হচ্ছে ইংলিশ। এখন আমরা এখানে দেখুন ফ্লোটিং ভাবে শো করতেছে, যে ফ্লোটিং ভাবে শো করতেছে, ফ্লোটিং রাখবো। আচ্ছা, স্প্যানিশ রয়ে গেছে, স্প্যানিশ কই? এই তো স্প্যানিশ, উঠাই দিলাম। আমরা আইকনটাকে কিভাবে শো করাবো? আইকনটাকে শো করাবো হচ্ছে ফ্ল্যাগস উইথ ল্যাঙ্গুয়েজ কোড। এটা দেখুন, এই চেঞ্জ হয়ে গেছে। এটার মতো করে আমরা শো করাবো। দেন আর কিছু করা লাগবে এখানে? না, আর কিছুই করা লাগবে না। আমরা সিম্পলি কি করব, এখান স্যার থেকে স্যার একটা কোশ্চেন বলছি, আপনি ওই বাংলা বেঙ্গলিটা বাংলা দিচ্ছেন, আমাদের ইন্ডিয়ারটা দেখুন একবার একবার দেখান একটু। ইন্ডিয়া দিলে হিন্দি দিবেন। না না, হিন্দি নাই, ইন্ডিয়া বলতে ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলিটা যেটা আর কি। এটাই এটা এটাই বেঙ্গল, এটা হচ্ছে কি আপনার ওয়েস্ট বেঙ্গল, আলাদা কোনো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নাই, সবই আছে। আচ্ছা, সব কিন্তু এটার ভিতরে। আইকনটা তাহলে কি ইন্ডিয়ার করতে হবে নাকি ওখানে? আপনি যদি হিন্দি রাখতে চান তাহলে আইকনটা এই যে এটা সিলেক্ট করবেন, আইকন আচ্ছা অটোমেটিক চলে আসবে। যে আমি হিন্দি সিলেক্ট করে দিলাম, আচ্ছা দেখুন আচ্ছা এই যে আইকন অটোমেটিক চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি হিন্দি সহ রাখলাম, যার এবার হুম ঠিক হুম আছে, হিন্দি সহ রাখলাম। তো
তাহলে তিনটা ভাষাই এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমি এই যে শর্ট কোড আছে, শর্ট কোডটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। আচ্ছা, আমি এখানে সেভ করে নিই, সেভ চেঞ্জেস। দেন শর্ট কোডটা আমি ইউজ করব কোথায়? শর্ট কোডটা ইউজ করব হচ্ছে আবার উডমার্টে চলে যাই, উডমার্ট থেকে অ্যাডার বিল্ডারে চলে যাই। দেন হেডার বেসটাকে এডিট করছি। এখন ডিভাইডার, ডিভাইডার থেকে মেনু, মেনুটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, মেনুটা আমার লাগবে না। আমি কি করব, প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এখানে HTML ব্লকটাকে নিয়ে আসবো। সরি, এটা HTML ব্লক আসলে হবে না, আমাকে টেক্সট, এই যে আমি এটা ডিলিট করে দিচ্ছি, HTML ব্লক আসলে হবে না। প্লাসে ক্লিক করছি, টেক্সট আর HTML নিয়ে আসতেছি। এইখানে আমি এই কোডে চলে যাব, কোডে গিয়ে এখানে আমি আহ, যে শর্ট কোড আছে এটা পেস্ট করে দিলাম, সেভ করে দিচ্ছি। এখন এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এই দুটার মাঝখানে বসিয়ে দিই। দেন সেভ হেডারে ক্লিক করছি। এখন দেখি রিফ্রেশ করে আমাদের বাসাটা আসে কিনা। এই যে দেখুন চলে আসছে তিনটা ভাষায়। তো ভাষা তো আসলো, এটা কাজ করে কিনা দেখার দরকার আছে না? আমি বেঙ্গলিতে ক্লিক করি, বাংলা। ক্লিকটা হয়েছে, হয় নাই, আচ্ছা আবার ক্লিক করলাম। এই যে দেখুন পুরা সাইট বাংলা হয়ে গেছে। হোম, দোকান, ব্লগ, পোর্টফোলিও, আমাদের সম্পর্কে একদম সব কিছু বাংলা হয়ে গেছে। জাস্ট ওয়ান ক্লিকে পুরা সাইটের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলছি। হিন্দিতে যাই, দেখি হিন্দিটা কাজ করে কিনা। হিন্দিতে ক্লিক করলাম, এই যে দেখেন পুরা সাইট হিন্দি হয়ে যাবে, পুরা সাইট হিন্দি হয়ে গেছে। হুম হুম। আপনারা তো হিন্দি বুঝেন তাই না? হ্যাঁ ভাষা, হ্যাঁ হ্যাঁ। লেখা বুঝেন? না, লিখতে অতটা পারি না, কিন্তু হিন্দি বুঝি, পুরোটাই বুঝি। আচ্ছা, ওকে। তো আমরা ওয়ান ক্লিকে জাস্ট একটা প্লাগইনের সাহায্যে পুরা সাইটের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলা শিখে ফেললাম। ওকে, এরপরে কি আছে আমাদের এখানে? একটু টেক্সট আছে। কি টেক্সট? আমরা আপাতত এখানে কোয়ালিটি ফার্স্ট অলওয়েজ এই লেখাটা কপি করে নিচ্ছি। ভাইয়া বাংলাটা একটু ভাইয়া বাংলাটা একটু করে দেন তো, মানে করে দেখান তো, অনেক সময় বাংলা ট্রান্সলেট করতে একটু উল্টাপাল্টা করে ফেলে। ওইটা হবে, ওইটা একটু উল্টাপাল্টা হবে। এটা আসলে আহ, বাংলাতে ক্লিক করলাম, একদম 100% আপনাকে দিতে পারবে না, কারণ হচ্ছে এটা গুগল দিয়ে ট্রান্সলেট হয়, গুগলে। মোটামুটি 80 থেকে 85% বা 90% সঠিক আসে। ঠিক আছে, আবার কিছু কিছু ভাষাগত পরিবর্তন হয়ে যায়, মানে বলতো অর্থগত পরিবর্তন করে। তো মোটামুটি কিন্তু এখানে ঠিকই আছে। একদম আমরা যেভাবে কথা বলি ওইরকম 100% আমরা পাবো না এখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে আসলে কিছু কিছু কাস্টমার আছে যারা কিনা ইংলিশ ভালো বুঝবে না, তারা এটা ইউজ করে তারা মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবে, এই হচ্ছে বিষয়। আর যদি আপনার ম্যানুয়ালি কোনো পরিবর্তন করতে চান, ম্যানুয়ালি যদি আপনি ট্রান্সলেট করতে চান, তাহলে আরো কিছু ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর প্লাগইন আছে, যেমন হচ্ছে আপনার, আচ্ছা আমি লিখছি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ট্রান্সলেটর প্লাগইন লিস্ট। ট্রান্সলেট, যে এটা হচ্ছে এটা না, হ্যাঁ দেখেন ট্রান্সলেট প্রেস একটা প্লাগইন আছে, এটা ইউজ করে আপনি ম্যানুয়ালি করতে পারেন। পলিল্যাং আছে, লোকো ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেট আছে, ওয়েগলট আছে, WPML আছে, মাল্টিলিঙ্গুয়াল প্রেস আছে, জি ট্রান্সলেট যেটা আমরা মাত্র ইউজ করলাম, মাই ডব্লিউপি ট্রান্সলেট আছে, আরো অনেক অনেক প্লাগইন আছে। ঠিক আছে, তো এটা নিয়ে আপনি একটু ডিপ রিসার্চ করতে পারেন। এক ক্লাসে এত কিছু দেখানো সম্ভব না, জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম। ওকে, ফাইন। তো এই লেখাটুকু আমরা কিভাবে নিয়ে আসতে পারি? কন্ট্রোল সি, কপি করলাম, কপি করে আমরা চলে যাই আবার এখানে, এখানে আসার পর এই যে এইখানে টেক্সট আর HTML, এটাকে আমরা এডিট করব। এডিট করে এই যে এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, দেখুন কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। এটা আমাদের ব্ল্যাকই লাগবে, হোয়াইট কালার দরকার নাই। সো আমি এখানে সেভ করে দিচ্ছি। আচ্ছা, তার আগে একটা কাজ করি,
লেখাটা H5 এ আছে, তো H4 এ করে দেই, একটু বড় করে দেই, সেভ করলাম, সেভ হেডার, দেখি আমাদের আসলো কিনা, রিফ্রেশ করি, এই যে কোয়ালিটি ফার্স্ট চলে আসছে। ওকে, তো এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে জাস্ট এখানে সোশ্যাল আইকন। তো সোশ্যাল আইকন গুলো কিভাবে নিয়ে আসবো, এই যে দেখেন সোশ্যাল লিঙ্কস আইকন, এখানকার এডিটে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এখানে ডার্কটা সিলেক্ট করে দেবো, হ্যাঁ ডার্ক, ডার্ক সিলেক্ট করে দিয়ে জেনারেলে যাই, এখানে ফলো আইকন আমরা রাখবো, শেয়ার না, বাস হয়ে গেল, সেভ করছি, সেভ হেডারে ক্লিক করছি, রিফ্রেশ করি দেখি কেমন আসে, এই যে চলে আসছে, ঠিক আছে। এখন বলতে পারেন যে আইকন তো এখানে অনেকগুলা, এখানে তো কম, এত তাহলে এটা কমাবো কিভাবে, বাড়াবো কিভাবে? সেটা করার জন্য আমাদেরকে অন্য অপশনে যেতে হবে, সেটা কোথায়, সেটা হচ্ছে থিম সেটিংসে যেতে হবে। থিম সেটিংস থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে সোশ্যাল প্রোফাইলস। সোশ্যাল প্রোফাইলসে আসার পর নেটের স্পিডটা কম, যে কারণে লোড নিতে একটু টাইম নিচ্ছে, এখনো লোড নিচ্ছে। আমরা লিঙ্কস টু সোশ্যাল প্রোফাইলস এখানে চলে যাব, ক্লিক করে দিলাম, দেখি যায় কিনা, এখনো লোড নিচ্ছে। ক্লিক করে দিচ্ছি লিঙ্কস টু সোশ্যাল প্রোফাইল। একটু ওয়েট করা লাগছে, ঘুরছে তো ঘুরছে, ঘোরা বন্ধ, লিঙ্ক টু সোশ্যাল প্রোফাইল চলে আসছে। ওকে, দেখেন এখানে যেখানে যেখানে হ্যাশ মার্ক দেয়া, হ্যাশ সাইন দেয়া আছে, মানে ব্ল্যাঙ্ক লিঙ্ক দেয়া আছে, ওইখানে ওইখানে এটা শো করতেছে। এখন আমাদের কি দরকার, ফেসবুক লিংক দরকার, এক্স যদি টুইটার রাখতে চান টুইটার লাগবে, রাখতে পারেন, আমি উঠাই দিচ্ছি। দেন ইনস্টাগ্রাম ধরেন লাগবে, পিন্টারেস্ট লাগবে, ইউটিউব লিংক লিংক লাগবে। আপনার যদি আরো কিছু লাগে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে জাস্ট কি করবেন, আপনার ফেসবুক মানে আপনার ক্লায়েন্টের ফেসবুক প্রোফাইল লিংক এখানে দিয়ে দিতে হবে, অথবা ফেসবুক পেজের লিংক দিয়ে দিতে হবে। এখানে টুইটার হলে টুইটার লিংক দিতে হবে, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রামের লিংক দিবে। যে যে লিংক এখানে দিবে দেখেন সকল ধরনের কি বলে সোশ্যাল আইকন আছে। সেভ অপশনসে ক্লিক করে দিলাম, দেন রিফ্রেশ করছি, দেখবেন এখান থেকে এক্স আইকনটা চলে যাবে, না এক্স হচ্ছে কি টুইটার, চলে গেছে, ঠিক আছে। এখন দেখেন নিউজ লেটার, কন্ট্যাক্ট আস, এফএকিউস, এখানে তিনটা অপশন আছে, আমরা তিনটা রাখবো না, শুধু কন্ট্যাক্ট আসটা রাখবো। সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা আবার চলে যাবো উডমার্ট থেকে হেডার বিল্ডারে, দেন হেডার বেস এটাকে এডিট করব, এডিট করার পরে এই যে মেনুটাকে এডিট করব, মেনুটাকে এডিট করার পর এখানে দেখুন কি দেওয়া আছে, টপ বার রাইট, হ্যাঁ চুজ মেনু, মেনু হিসেবে টপ বার রাইট দেওয়া আছে। তাহলে টপ বার রাইট এই মেনুটা কোথায় আছে, এটা আছে হচ্ছে এপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। তাহলে এখানে দেখুন ক্যাটাগরিজ নামে একটা মেনু সিলেক্ট করা আছে, আর কোথায় টপ বার রাইট, এই যে মেনুটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট ক্লিক করলাম, দেখেন নিউজ লেটার, কন্ট্যাক্ট আস, এফএকিউস আছে। আমরা এক কাজ করি, নিউজ লেটারটাকে রিমুভ করে দেই, রিমুভ, দেন হচ্ছে এফএকিউসটাকেও রিমুভ করে দিচ্ছি, দেন কন্ট্যাক্ট আস, এটাও কাস্টম লিংক, এটা দরকার নেই, রিমুভ করে দিচ্ছি। এখানে সিলেক্ট করে দিয়ে আমি সিলেক্টে ক্লিক করে রিমুভ করে দিলাম। ওকে, তাহলে কন্ট্যাক্ট আস যদি নিয়ে আসতে, তাহলে পেজ যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করলাম, অ্যাড মেনুতে ক্লিক করলাম, চলে আসছে, সেভ মেনুতে ক্লিক করলাম, এখন রিফ্রেশ করি, দেখুন আমাদের টপ বারের কাজ শেষ, একদম সেম টু সেম করে ফেলেছি, ঠিক আছে, সেম টু সেম করে ফেলেছি। এখন আমরা কি করব, এই যে হেডার মিডল যেটা আছে এটা নিয়ে কাজ করব। কোথায় কি করতে হবে, আমাদেরকে যেতে হবে হচ্ছে আবারও থিম, উডমার্ট থেকে হেডার বিল্ডারে,
দেন হেডার পেজটাকে এডিট করছি। এই দেখুন লোগো, লোগোতে ক্লিক করলাম। এখানে আমাদের লোগো আপলোড করতে হবে। তো লোগো আমি এটাই যেটা আছে এটাই আপাতত সেভ ইমেজে ক্লিক করছি, সেভ করছি। দেন লোগো আপলোড করব কিভাবে, এই যে আপলোডে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম, দেন ডাউনলোডসে যাচ্ছি, ডাউনলোডস, এই তো পেয়ে গেছি। এটাকে আমি জাস্ট আপলোড করে দিচ্ছি, চলে আসছে। সেভে ক্লিক করলাম, দেন সেভ হেডারে ক্লিক করলাম। দেখি তো লোগোটা চেঞ্জ হয়েছে কিনা, রিফ্রেশ, সরি এখানে না, আমাদের রিফ্রেশ করতে হবে এখানে। এই যে দেখুন লোগো চেঞ্জ হয়ে গেছে। এখন লোগো তো আমরা চেঞ্জ করলাম হচ্ছে পিসিতে, মানে কম্পিউটারে, কিন্তু ফোনে কি অবস্থা, ফোনে কি লোগো চেঞ্জ হয়েছে? আমি যদি মোবাইল সিমুলেটরে যাই একটু দেখাই, দেখুন ফোনে কিন্তু উডমার্টি রয়ে গেছে, ফোনের লোগো চেঞ্জ হয় নাই, এখন পুরোপুরি লোড নিচ্ছে না, লোগো চেঞ্জ হয় নাই। সো কি করবো আমরা, আমরা এটা কেটে দিলাম, আবার ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আসার পর আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা এখানেই এই যে লোগো, আমরা এখানে দেখুন উপরে ডেস্কটপ, মোবাইল, দুইটা রেসপন্সিভ মোড আছে। তো আমি মোবাইলে ক্লিক করলাম, মোবাইলের লোগোটা কোথায়, মিডলে আছে। তাহলে এখানে কোথায় আছে, আমরা কিন্তু দেখছিলাম মিডলেই ছিল। এটাকে আমরা এডিট করব, এইখানে আপলোড করব। কোনটা, এই লোগোটা আপলোড করব। ইউজ দিস ইমেজ, সেভ ইট। আপনি যেন লোগোর সাইজ বড় ছোট করতে পারবেন, এখানে অপশন আছে। এই যে দেখুন লোগো উইডথ আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। তো আমি আর বাড়াচ্ছিও না, কমাচ্ছিও না, যা আছে তাই রাখছি। সেভ এটারে ক্লিক করে দিলাম। তাহলে ফোনেও কিন্তু লোগো চেঞ্জ হয়ে গেছে। এখন আবার ডেস্কটপে চলে যাই, ডেস্কটপে ক্লিক করলাম। লোগোর পরে কি আছে, সার্চ অপশন। সার্চ অপশনের মধ্যে দেখেন ফুল স্ক্রিন মোড আছে। কিরকম এটা, এই যে ফুল স্ক্রিন মোডটা হচ্ছে, ক্লিক করলাম, এই যে ফুল স্ক্রিন মোড হচ্ছে সার্চ ফর প্রোডাক্টস। আবার এটা হচ্ছে ফুল স্ক্রিন টু, এই যে দেখুন ফুল স্ক্রিন টু। এটা হচ্ছে ড্রপ ডাউন, ক্লিক করবে, এই যে ড্রপ ডাউন। ফর্ম, বর্তমানে এটা সিলেক্ট করা আছে, এই ফর্মটা সিলেক্ট করা আছে। আপনি চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। শো প্রোডাক্টস ক্যাটাগরিজ, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ শো করতেছে, এই যে এগুলো হচ্ছে ক্যাটাগরিজ শো করতেছে, ঠিক আছে। আপনি চাইলে এটাকে হাইডও করে দিতে পারেন, এখানে জাস্ট হাইড করে দিলে এটা শো করবে না। দেন প্রোডাক্ট ক্যাটাগরিজ, সিলেক্টর স্টাইল, বর্তমানে বর্ডার স্টাইল শুরু করতেছে, চাইলে আপনি সেপারেটেড শো করতে পারেন, চাইলে ডিফল্ট শো করতে পারেন। এখানে মাউস রাখলে দেখবেন যে দেখতে পাবেন অ্যাকচুয়ালি কিরকম থাকবে না থাকবে। ওকে, দেন সার্চ উইথ অ্যাজাক্স, এগুলো এটা অন থাকবে। হুম, দেন আমরা কি সার্চ করব, যেহেতু ই কমার্স ওয়েবসাইট, প্রোডাক্ট সার্চ করব, প্রোডাক্ট সিলেক্ট করা থাকবে। ওকে, সেভ করে দিলাম, যা আছে থাকুক। এরপর স্পেস আছে, অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট তো আমরা জানি যে অ্যাকাউন্ট, এটা মাই অ্যাকাউন্ট থাকুক, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। দেন আপনি যদি উইশ লিস্ট অথবা কম্পেয়ারটা বাদ দিতে চান, তাহলে এটা কি করবেন, দেখি এখানে কি আছে। এখানে কম্পেয়ারটা নাই, সো আচ্ছা এখানে দেখুন ডিজাইনটা একটু ভিন্ন, শুধু মাই অ্যাকাউন্টটা এখানে আছে, আর এটাকে নিচে নিয়ে আসা হয়েছে। কিভাবে আনা হয়েছে দেখুন, কম্পেয়ারটাকে বাদ দিয়ে দিই, কম্পেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন এখানে মেনুর পাশে কি আছে, এই যে এটা উইশ লিস্টটা নিয়ে আসলাম, উইশ লিস্টটা এই পাশে নিয়ে আসি, দেন কার্ডটাকে এখানে নিয়ে আসি, বাস হয়ে গেল, কঠিন কিছু না তো। এখন যদি সেভ এটারে ক্লিক করি, দেন রিফ্রেশ করি, দেখুন এই যে এখানে কিন্তু উইশ লিস্ট এবং কার্ড চলে আসছে, এখানে মাই অ্যাকাউন্ট আছে। যেহেতু আমি লগ ইন করে আছি, যেন মাই অ্যাকাউন্ট শো করতেছে, আর এখানে যেহেতু লগ ইন করা নাই, সো লগ ইন অর রেজিস্টার শো করতেছে। এটার আমাদেরকে ওই যে একটা প্লাগইন ইনস্টল করতাম না, মেম্বারশিপ প্লাগইন, ওইটা ইনস্টল করা লাগতেছে না, অটোমেটিক এখানে চলে আসতেছে, কাজ করতেছে। ওকে, দেন অর্ডার ট্র্যাক, এখানে অর্ডার ট্র্যাক আছে, কিন্তু এখানে হচ্ছে স্পেশাল অফার, পারচেস থিম, এগুলো আছে। এগুলো কই থেকে আসতেছে, এগুলো আসতেছে, আমি একটু দেখি আপনাদের সাথে দেখাই। এই যে মেনুতে ক্লিক করলাম, এখানে হেডার লিঙ্ক নামে একটা চুজ মেনু, হেডার লিঙ্ক নামে একটা মেনু আছে, ওইখান থেকে আসতেছে। কোথায় পাবো এটা, এটা পাবো অ্যাপিয়ারেন্স থেকে, মেনুসে যাচ্ছি, মেনুসে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করছি, হেডার লিঙ্ক ক্লিক করে দিলাম, সিলেক্টে ক্লিক করলাম। তাহলে দেখুন এই যে স্পেশাল অফার, পারচেস থিম, এগুলো আছে, আমি এগুলোকে রাখবো না, এগুলো ডিলিট করে দিচ্ছি। এই যে বাল্ক সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্ট করছি, দেন রিমুভ সিলেক্টেড আইটেমস।
এখন এখানে আমাদের কি নিয়ে আসতে হবে, ভিউ অল পেজেস থেকে ভিউ অলে ক্লিক করলাম, দেন একটু খুঁজে বের করতে হবে আমাদেরকে ট্র্যাক অর্ডার নামে কোনো পেজ আছে কিনা। ট্র্যাক সার্চ করলাম, নাই। তাহলে কি করতে হবে, এই নামে একটা পেজ আমাদের ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে। কিভাবে করব, আচ্ছা এখানে একটু সেভ করে নিই, সেভ মেনু, দেন চলে যাচ্ছি পেজেসে, অ্যাড পেজে যাই, নতুন একটা পেজ ক্রিয়েট করছি। নেটের স্পিডটা কম আসলে সামটাইম লোড নিতে টু মাচ টাইম। টু মাচ, আমি আবার রিফ্রেশ করছি। স্পিড অবস্থা ফার্স্ট, নেটের স্পিড তো একেবারে খারাপ না, তারপরে মনে হচ্ছে 15 Mbps, 15-16। মুশকিলে পড়লাম তো। হ্যাঁ, ড্যাশবোর্ডে আসলাম, এখানে এটা এখনো ঘুরতেছে, তুমি ঘুরতে থাকো। একটু চেষ্টা ক্লিয়ার করলেই হবে হয়তো বা। আচ্ছা আমি দেখছি, এখন আবার অ্যাড পেজে ক্লিক করছি, এই তো এখানে আবার চলে আসছে, একটু সময় লাগছে দেখছি। এই যে চলে আসছে। ওকে, আমি এখান থেকে ফুল স্ক্রিন মোডটা অফ করে দিই, এখান থেকে ভিজিট সাইটে চলে যাই, দেন পেজের নাম দিয়ে দিচ্ছি ট্র্যাক অর্ডার। অর্ডার ট্র্যাকিং এর জন্য আমি এখানে একটা শর্টকট নিব, শর্টকটে লিখে দিচ্ছি থার্ড ব্র্যাকেটের ভিতরে কমার্স অর্ডার ট্র্যাকিং আন্ডারস্কোর অর্ডার অর্ডার ট্র্যাকিং, ফাইন, পাবলিশ। চলে যাই এবার আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে চলে যাই, মেনুসে যাওয়ার পর দেন যে হেডার লিঙ্কটা সিলেক্ট করা আছে ট্র্যাক অর্ডার পেজটাকে আমি জাস্ট অ্যাড টু মেনুতে ক্লিক করে দিলাম, সেভ মেনুতে ক্লিক করে দিলাম, পোর্টফোলিওতে যাচ্ছি। আচ্ছা আমি সাইটে এসে ভিজিট করছি, এই যে ট্র্যাক অর্ডার চলে আসছে, দেখি তো ট্র্যাক অর্ডারটা আমাদের প্রপারলি কাজ করছে কিনা। শর্টকাটটা ক্লিক করে দিয়েছি, এই যে দেখেন কাজ করতেছে। হ্যাঁ, টু ট্র্যাক ইউর অর্ডার প্লিজ এন্টার ইউর অর্ডার আইডি ইন দ্য বক্স ভ্যালু অ্যান্ড প্রেস দ্য ট্র্যাক বাটন। ঠিক আছে, যে অর্ডার আইডি এবং বিলিং ইমেল দিয়ে ট্র্যাক করতে পারবে। ফাইন, ওকে। আমি আবার একটু চলে যাই, আচ্ছা আমাদের এখন কি পরিবর্তন করতে হবে দেখি। এখন আমাদেরকে কাজ করতে হবে, আচ্ছা আমরা তাহলে এইটুকু পর্যন্ত কাজ শেষ করেছি, তাই না, এইটুকু পর্যন্ত কাজ শেষ করেছি। এখন আমরা কাজ করব হচ্ছে এই ক্যাটাগরি মেনুটা নিয়ে। তাহলে এর জন্য আমাদের কিছু ক্যাটাগরি তৈরি করতে হবে। তাহলে ক্যাটাগরি তৈরি করতে হলে এখানে কি কি আছে, ফরেন প্রোডাক্টস, ডেইলি নিডস, কুকিং নিডস, এই ধরনের কিছু ক্যাটাগরি আমাদের তৈরি করতে হবে। ক্যাটাগরি কোথা থেকে তৈরি করতে হয় জানি তো আমরা। আচ্ছা শুধু ক্লাসে আমি কথা বলছি, আপনারা একটু কথা বলেন। আমি ক্যাটাগরি কোথা থেকে তৈরি করব বলেন তো। ক্যাটাগরি টেবিল থেকে, জি, টেবিল থেকে ক্যাটাগরি টেবিলে। আর কেউ? ক্যাটাগরি ভাইয়া ওই যে উইজার্ড থেকে করে না ভাইয়া।
আচ্ছা, আর কেউ? প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্টে যায় উইজার্ড নাকি ই-কমার্সে যায় উইজার্ড নাকি কোথায় জানি। আচ্ছা, ঠিক আছে, আর কেউ? জি জি, সবাই মাইক্রোফোন অন করেন, বলেন। অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনু, গিয়ে অল প্রোডাক্ট দিয়ে ক্যাটাগরি মেনু। আচ্ছা, আর কেউ? ভাইয়া প্রোডাক্টের ক্যাটাগরি অপশন হয়, ওখান থেকে ক্যাটাগরি। জি মিরাজ ভাই, ঠিক আছে, আর কেউ? জি ভাই, প্রোডাক্টে যায় ক্যাটাগরি, আর উইজার্ডে যায় মনে হয় ক্যাটাগরি করা যায়। জি মুন্না ভাই, বলেন বলেন বলেন। স্যার অ্যাপিয়ারেন্সে গিয়ে ক্যাটাগরি মেনু, অ্যাপিয়ারেন্সে গিয়ে ক্যাটাগরি মেনু। আমি মেনু না, আমি ক্যাটাগরি তৈরি করব, প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করব। জি জি ভাইয়া, ওই যে উনি যেটা বললো প্রোডাক্টে যায় ক্যাটাগরি করা, অথবা উইজার্ডে যায় আর একটা সিস্টেম ক্যাটাগরি করা। আচ্ছা, আর কেউ বলেন, আর কেউ বলেন, রায়হানা আপু বলেন। প্রোডাক্টসে গিয়ে হয়েছে। আচ্ছা, কোথায় যাবো বলেন, আর কেউ বলেন, যারা বাকি আছেন সবাই বলেন, কি করব, কোথায় যাবো, ক্যাটাগরি তৈরি করব, কোথায় যাব? বাকিরা বলবেন না? আচ্ছা, ঠিক আছে, আমরা প্রোডাক্টসে যাব, প্রোডাক্টস থেকে ক্যাটাগরিজ তৈরি করব। এই যে প্রোডাক্টস থেকে ক্যাটাগরিজ তৈরি করব। ভাইয়া সেকেন্ড অপশনটা উইজার্ডে যায় না। জি না, আমরা উম, প্রোডাক্ট থেকে ক্যাটাগরি তৈরি করব। ওকে, এখানে বর্তমানে যে ক্যাটাগরি গুলো আছে এগুলো আমরা রাখবো না, সবগুলোকে সিলেক্ট করছি, সিলেক্ট, বাল্ক অ্যাকশনসে যাচ্ছি, দেন অ্যাপ্লাই করছি। ওকে, দেন এখানে অ্যাক্সেসরিজ নামে একটা ক্যাটাগরি আছে, এটাকে আমি এডিট করছি, এটা আসলে ডিফল্ট ক্যাটাগরি, এটা ডিলিট করা যাবে না, এডিট করছি। এডিট করে আমি কিছু ক্যাটাগরি এখান থেকে নিচ্ছি, যেমন হচ্ছে প্রথমে ফরেন প্রোডাক্টস নামে একটা ক্যাটাগরি আছে, তো এখানে স্যার, অ্যাক্সেসরিজটাকে কেটে এডিট দিয়ে, আর কুইক এডিটের মধ্যে পার্থক্য কি? এডিটও দেখায়, কুইক এডিটও দেখায়, এর মধ্যে ওয়েট করেন, তফাৎ কি? ওয়েট ওয়েট দেখাচ্ছি। এখানে আচ্ছা, আমি অ্যাক্সেসরিজ এর নামটা পরিবর্তন করে লিখে দিচ্ছি ফরেন প্রোডাক্টস, দেন স্ল্যাগটাকে চেঞ্জ করে দিচ্ছি FOR, এই যে ফরেন প্রোডাক্টস, হাইফেন থাকবে মাঝখানে। এখানে একটা ছবি সিলেক্ট করা আছে, এটাকে রিমুভ করে দিচ্ছি, এখানে রিমুভ করে দিচ্ছি, এখানে রিমুভ করে দিচ্ছি, আপডেট। ওকে, গো টু ক্যাটাগরিজ। যে কুইক এডিট সম্পর্কে জানতে চাইছেন, তো কুইক এডিট হচ্ছে আপনি শর্টকাটে জাস্ট কুইক এডিটে ক্লিক করবেন, এখানে আপনি জাস্ট নামটা আর হচ্ছে স্ল্যাগটা চেঞ্জ করতে পারবেন, এতটুকুই, ক্যান্সেল। ওকে, এরপরে আর কি কি ক্যাটাগরি আছে দেখি, আমরা খুব দ্রুত যাবো এখন। ডেইলি নিডস আছে, কুকিং নিডস আছে, বেবি ফুডস এন্ড কেয়ার আছে। তাহলে ডেইলি নিডস ইন্টারপ্রেস করলাম, হয়ে গেল। কুকিং নিডস, ভাইয়া আমরা যদি কোনো ক্যাটাগরি মানে কোনো কিছু সার্চ করে বের করতে চাই, যেমন বেবি ক্যাটাগরি ফুড এন্ড কেয়ার, অথবা উইজার্ড, তাহলে এখানে সার্চ অপশনটা নাই। এন্ড দাঁড়ান, কেয়ার কিসের সার্চ অপশন? এখানে তো সার্চ অপশন আছে, যে সার্চ ক্যাটাগরিজ সব জায়গায় আছে। ও, ইয়া আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমি কোয়েশ্চেন থাকলে লাস্টে করবেন, এখন কোয়েশ্চেন করলে ক্লাস লেন্দি হয়ে যাবে। ওকে, তো আহ, এরপরে কি নিব আমরা? এরপরে নিব হচ্ছে, দেখি, এরপর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ, ফুড অ্যান্ড বিই, জানি না বানানটা, দেখে নেই, BEVERAGE, বেভারেজ, ফুড অ্যান্ড বেভারেজ। দেন আর কি আছে? আছে কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ, ক্লিনিং সাপ্লাইস, কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ, cosmetics and toiletries, দেন হচ্ছে ক্লিনিং সাপ্লাইস,
CLEANING ক্লিনিং সাপ্লাইস স্টেশনারি, STATIONARY স্টেশনারি। ফাইন, আমরা তাহলে মেইন ক্যাটাগরিগুলো তৈরি করে ফেললাম। এখন সাব ক্যাটাগরি তৈরি করবো। সাব ক্যাটাগরি কোনগুলো? এগুলো হচ্ছে আমরা যে ডেইলি নিডসে যাই, এখানে ডাল ওর লেন্টিল, এডিবল অয়েল, ফ্লাওয়ার, ঘি। তাহলে আমি লিখে দিচ্ছি ডাল or LANTIL, লেন্টিল। এটা অবশ্যই আমাদের প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এটা কিসের মধ্যে যাবে? এটা হচ্ছে গিয়ে ডেইলি নিডস মেবি, দেখি। হ্যাঁ, ডেইলি নিডস এর মধ্যে আছে এগুলো। দেন এডিবল অয়েল, ফ্লাওয়ার, ঘি, পাফড রাইস। ওকে, এটাকে আমি ক্যাটাগরি অ্যাড করে ফেললাম। দেখুন যে ডেইলি নিডস এর অধীনে ডাল এন্ড লেন্টিল চলে আসছে। এরপর হচ্ছে গিয়ে এডিবল অয়েল, এডিবল অয়েল অয়েল আর কি আছে? ফ্লাওয়ার, ঘি, পাফড রাইস। ফ্লাওয়ার, FLOUR কি? হ্যাঁ মেবি ফ্লাওয়ার, মানে থাকে না, ভুলে গেছি। ঘি, পাফড রাইস, রাইস, GHEE ঘি, PUFFED পাফড, RIC রাইস, রাইস। ওকে, আপাতত আমি কয়েকটা রাখছি। এগুলো হচ্ছে গিয়ে সাব ক্যাটাগরি। এরপর আবার সাব ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি আছে। কোথায় আছে দেখি? সাব ক্যাটাগরির ভিতরে যে এডিবল অয়েলের ভিতরে সয়াবিন অয়েল, বাটার অয়েল, মাস্টার্ড অয়েল। ওকে, করছি, করে দেখাচ্ছি। আমাদের এখানে তাহলে এখন প্যারেন্ট ক্যাটাগরিজ হিসেবে এডিবল অয়েলটাকে চুজ করতে হবে। এডিবল অয়েল, দেন এখানে আমরা লিখে দিচ্ছি সয়াবিন, SOYABEN, সয়াবিন অয়েল। জানি না বানান ঠিক আছে কিনা, যাই হোক লিখছি। দেন হচ্ছে গিয়ে মাস্টার্ড অয়েল, বানান ভুল হচ্ছে ভালোই। MUSTARD, মাস্টার্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাটার অয়েল। MUSTARD, মাস্টার্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাটার অয়েল। ওকে, আমি আপাতত এই কয়েকটা তৈরি করলাম। এরপর আরো যদি তৈরি করতে চাই সাব ক্যাটাগরি, যাই হোক একটা করলেই বাকিগুলো বুঝে যাবেন। এগুলো আর নতুন করে করার কিছু নেই, এর আগে আপনাদেরকে দেখাইছি করে। এপিয়ারেন্স থেকে এখন আমরা মেনুতে চলে যাব, মেনুতে চলে যাচ্ছি। দেন আমরা এখন ক্যাটাগরিজ মেনু। আচ্ছা, একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি মেনুটা, এটা কোথায় আছে? ফুডমার্ট থেকে হেডার বিল্ডারে যাচ্ছি। দেন হেডার বেসটাকে আমরা এডিট করছি। এডিট করে আমরা এই ক্যাটাগরিজটাকে এডিট করছি, ক্যাটাগরিজ অপশনটাকে। দেন এখানে সিলেক্ট চুজ মেনু, এখানে কোনো মেনু চুজ করা নাই অলমোস্ট, এটা অটোমেটিক চলে আসতেছে। আমরা যারা চুজ করে দিতে পারি, আমি ক্যাটাগরিজটাকে চুজ করে দিলাম, সেভ করছি। সেভ হেডার, দেখি কোনো পরিবর্তন আসছে কিনা, রিফ্রেশ। এখানে তো আমি যে ক্যাটাগরিগুলো ছিল সেগুলো ডিলিট করে দিয়েছি, যাই হোক ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা এখন চলে যাব এপিয়ারেন্স, এপিয়ারেন্স থেকে মেনুসে চলে যাব, এপিয়ারেন্স থেকে মেনুতে আসার পর দেখুন এখানে এটা না, আমাদের এই যে মেনু সিলেক্ট করতে হবে কোনটা, ক্যাটাগরিজ সিলেক্ট। ওকে, দেন এখন আমরা ক্যাটাগরিজ গুলো অ্যাড করব। কোথা থেকে? এই যে দেখেন প্রোডাক্টস ক্যাটাগরিজ, ভিউ অলে চলে যাব। এইখান থেকে আমরা সিলেক্ট অলে ক্লিক করে দিলাম, অ্যাড টু মেনুতে ক্লিক করে দিলাম। সবগুলো মেনু চলে আসছে। তাহলে প্রথমে ফরেন প্রোডাক্টস আছে, দেন সিরিয়াল আমাদের মেনটেন করতে হবে। সো ডেইলি নিডস, কুকিং নিডস, বেবি ফুডস এন্ড কেয়ার। তাহলে ডেইলি নিডসটা কোথায় আছে? ডেইলি নিডসটা সেকেন্ড অপশনে আছে। কুকিং নিডসটা কোথায় আছে? কুকিং নিডস, দেন হচ্ছে বেবি ফুড এন্ড কেয়ার, ক্লিনিং সাপ্লাইস, কসমেটিক্স এন্ড টয়লেট্রিজ। ফরেন প্রোডাক্টস দুইবার চলে আসছে, দুইবার লাগবে না আমাদের, একবার হলে হবে রিমুভ। দেন হচ্ছে ওকে, এখন আমরা সাব ক্যাটাগরিগুলো তৈরি করে ফেলি।
তাহলে সাব ক্যাটাগরির প্রথমেই আছে হচ্ছে ডাল আর লেন্টিল, এইটাকে আমি ড্রাগ এন্ড ড্রপ করে একটু ডানে রেখে দিলাম। দেন হচ্ছে এডিবল অয়েল, এডিবল অয়েলটাকে এখানে রাখলাম। দেন এডিবল অয়েলের ভিতরে আছে সয়াবিন অয়েল, এটাকে আমি একটু ড্রাগ এন্ড ড্রপ করে এখানে রাখলাম। দেন আছে হচ্ছে মাস্টার্ড অয়েল, দেন আছে বাটার অয়েল, দেন আছে হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। ওকে, এরপর ফ্লাওয়ার, ফ্লাওয়ারটাকে এইখানে রাখবো। দেন হচ্ছে ঘি, দেন হচ্ছে রাইস, দেন হচ্ছে পাফড রাইস। ওকে, বাকিগুলোর যেগুলো আছে এগুলো আমরা আর করছি না, জাস্ট আপনারা করে নেবেন। আমি যদি এখন চলে যাই, সেভ করে দিয়ে দেন হচ্ছে ফ্রন্ট এন্ডে চলে আসি, রিফ্রেশ করি, দেখুন এই যে একদম সুন্দর মতো কিন্তু আমাদের চলে আসছে। এখানে ফরেন প্রোডাক্টস যেটা আছে এটা 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 হচ্ছে গিয়ে আপনার মেগা মেনু। তো মেগা মেনুটা সিলেক্ট করা আছে যে কারণে চলে আসতেছে। এটা আমরা কি করব, মেগা মেনুটা এখান থেকে বাদ দিব। কিভাবে বাদ দিব, এই ফরেন প্রোডাক্টসটাকে আমরা কি করলাম এখানে, আহ, এই যে এটা মেনু ক্যাটাগরি, এখানে আমরা জাস্ট সিলেক্ট নান সিলেক্ট করে দিয়ে সেভ মেনুতে ক্লিক করে দিলাম। ওকে, রিফ্রেশ, দেন এই যে একদম সুন্দরভাবে চলে আসছে। এখন এই মেনুটা দেখুন একদম সবসময় ওপেন হয়ে আছে, এটা কোনোভাবেই আর এখান থেকে হোভার করলে আসছে ঠিক এরকম হচ্ছে না। ঠিক এমন হচ্ছে না। আচ্ছা, এখানে কালার কম্বিনেশনটা আমাদের একটু করতে হবে। কালার কম্বিনেশনের ভিতরে এই যে দেখুন এখানে কালারটা হচ্ছে এটা আমাদের সাইটের কালার, কিন্তু এখানকার সাইটের কালার হচ্ছে এটা একদম সুপার গ্রিন। তো আমি কালার কোডটা কপি করে নিই, কালার জিলা, দেন এই কালারটাই কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা কালারটা কোথায় বসাবো, কালারটা বসাবো হচ্ছে, চলে যাচ্ছি থিম সেটিংস, এখান থেকে আমরা স্টাইলস অ্যান্ড কালার্সে যাব। স্টাইলস অ্যান্ড কালার্সে গিয়ে আমরা কালার্সে যাব, কালার্সে ক্লিক করলাম। এইখানে এই যে প্রাইমারি কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম, এখানে কন্ট্রোল ভি চেপে চেঞ্জ করে দিলাম। সেভ অপশনসে ক্লিক করে দিলাম, ফাইন। এরপর বাটনসে যাই, বাটনস যাই না এখনো, বাটনসে ক্লিক করলাম। বাটনসের এই যে এখানে অ্যাকসেন্ট বাটনস কালার, এখানে আমরা এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে কন্ট্রোল ভি, যে কালার কোডটা কপি করেছিলাম এটা আমরা সেভ অপশনসে ক্লিক করে দিলাম। এখন ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করি, দেখি আমাদের পরিবর্তনটা আসলো কিনা। এই যে দেখুন পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। একদম পুরো সাইটই পরিবর্তনগুলো হয়ে যাওয়ার কথা, এই যে দেখুন পুরো সাইটই পরিবর্তন হয়ে গেছে। ওকে, ফাইন। এরপর কি আছে, আমাদের কি করতে হবে, এটাতে বললাম যে কিভাবে হোভার করলে আসবে এবং চলে যাবে, বিষয়টা কিভাবে করতে পারি। এর জন্য আমাদেরকে এই হোম পেজে আসি, তো হোম পেজ থেকে এডিট পেজে যেতে হবে। এখন এলিমেন্টর না, আমরা নর্মালি যে গুটেনবার্গ এডিটর, ওই এডিট পেজে যেতে হবে। এডিট পেজে আসার পর নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে এই যে দেখেন ওপেন ক্যাটাগরিজ, খেয়াল করেন এই যে এটা ওপেন হয়ে থাকতেছে, এটা ইয়েস, এটা আমরা অফ করে দিলাম, অফ করে দিয়ে সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা সাইটটা ভিজিট করি, ভিজিট সাইট, এই দেখেন অফ হয়ে আছে। এখন জাস্ট হোভার করবো, চলে আসতেছে, হোভার করবো, চলে আসতেছে, ঠিক আছে। তার মানে এটা প্রপারলি কাজ করতেছে। এখন মেইন মেনু নিয়ে আমরা কাজ করি, মেইন মেনুতে চলে যাই। মেইন মেনুটা কোথা থেকে আসতেছে, আমরা আবার উডমার্টে যাই, উডমার্ট থেকে হেডার বিল্ডারে যাই। দেন এখানে হেডার বেজ আছে, এটাকে আমরা এডিট করছি। এডিট করে মেইন মেনু কোথায়, এই যে মেইন মেনু, এটাকে এডিট করি। এখানে চুজ মেনু, এখানে কোনো মেনু সিলেক্ট করাই নাই, সো মেবি কোনটা থাকতে পারে, এখানে মেইন নেভিগেশন এটা থাকতে পারে, সিলেক্ট করে দিলাম। সেভ, সেভ হেডার। দেন এখানে রিফ্রেশ করে দেখি কোনো পরিবর্তন হলো কিনা, না, বাই ডিফল্ট যা ছিল তাই আছে। ওকে, সো
এখন আমরা চলে যাব কোথায়, এপিয়ারেন্সে। এপিয়ারেন্স এপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেনুতে চলে আসলাম, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব মেইন নেভিগেশনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বাই ডিফল্ট যা আছে সব ডিলিট করে দিব, রিমুভ, জাস্ট সিলেক্ট করে সব রিমুভ করে দিচ্ছি, রিমুভ, চলে গেল। এখন আমরা কি কি পেজ এখানে রাখবো দেখি কি কি আছে। এখানে হোম আছে, সব আছে, মেগা মল আছে, মেগা সেল আছে, হচ্ছে অ্যাবাউট আস। ওকে, তো আমরা অ্যাবাউট আসটা সিলেক্ট করলাম, হোমটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে শপটা সিলেক্ট করলাম, আর মেগা সেলটা নাই, সো মেগা সেল নামে আমাদের একটা পেজ ক্রিয়েট করে দেন ওটা তৈরি করতে হবে। অ্যাড টু মেনুতে ক্লিক করছি, এই যে হোম মেইনটাকে আমরা এটাকে এক্সপান্ড করে মেইন শব্দটাকে বাদ দিচ্ছি, থাকলো হোম। সেভ মেনু, ওকে, শপটাকে উপরে নিয়ে আসি, আবার সেভ মেনুতে ক্লিক করি, রিফ্রেশ করছি, দেখুন একদম সবকিছু নতুন করে চলে আসছে। ওকে, তো অলমোস্ট আমরা কিন্তু এইটুকু কাজ শেষ করে ফেলেছি। আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে যেটার নাম হচ্ছে কি, পেজেসে যাচ্ছি, অল পেজ না অ্যাড পেজে যাচ্ছি, দেন অ্যাড পেজে ক্লিক করলাম, মেগাসেল, MEGASEL, মেগাসেল। আর 2 মিনিট আছে। আচ্ছা, যেহেতু 2 মিনিট আছে আমি রেকর্ডটা অফ করছি। ওকে, তো আমরা যেখানে ছিলাম, আমরা একটা পেজ ক্রিয়েট করতেছি মেগাসেল। সো আমরা এখানে ডিফল্ট টেমপ্লেটটাকে চেঞ্জ করে আমরা এখানে করে দিব হচ্ছে এলিমেন্টের ফুল উইথ, দেন হচ্ছে পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ, অল পেজেসে যাচ্ছি। এখানে আমরা একটু দেখে নিই আমাদের এই যে মেগা সেল পেজটা, এটা কিরকম একটা পেজ খেয়াল করুন। এখানে প্রোডাক্টগুলো শো করা আছে এবং একটা ব্যানার দেওয়া আছে। আমি ব্যানারটাকে সেভ ইমেজে ক্লিক করে সেভ করে নিচ্ছি, দেন হচ্ছে আমরা মেগা সেল পেজটাকে এডিট করছি। এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে যাচ্ছি, একটু সময় লাগবে। ভাইয়া যেটা কোশ্চেন একটা করতেছিলাম সেটা হচ্ছে যে মেগা মেনুর জন্য তো প্লাগ ইন ইনস্টল না করলে মেগা মেনু হয় না তো। এটাতে প্লাগইন ইনস্টল করা লাগে না। ও আচ্ছা আচ্ছা, মানে এই যে এই থিমে, আচ্ছা। হ্যাঁ, এই থিমে প্লাগইন ইনস্টল করতে হবে না। যেহেতু প্রশ্ন করছেন ভালো হয়েছে, আমি ফাঁকে দেখাই দিই। নেটের ইস্যু, আসলে কাজ তো অনেক কিছু দেখাইতে মন চায়। যে HTML ব্লকসে যাবেন, হ্যাঁ HTML ব্লকস, অল আইটেমসে যাবেন, ওইখানে এখনো লোড নিচ্ছে। এখানে খেয়াল করেন, এই যে মেনু ক্যাটাগরি 4, মেনু ক্যাটাগরি 7, মেনু ক্যাটাগরি 6, এগুলো হচ্ছে এক একটা মেগা মেনু। হুম, আপনি এই যে ভিউ করি মেনু ক্যাটাগরি 7টাকে ওপেন, সাথে সাথে চলুন আসলে ভালো লাগে। এই যে দেখেন মেগা মেনু, ঠিক আছে। এই মেগা মেনু আপনি জাস্ট এডিট এলিমেন্টরে ক্লিক করে এগুলো প্রত্যেকটা জিনিস আর লিঙ্ক চেঞ্জ করে দিলে হবে। আমি জাস্ট আবার দেখাচ্ছি, হ্যাঁ, এডিট এলিমেন্টরে ক্লিক করলাম,
এটাই ওপেন হয় না, ওইটা কিভাবে হবে? মুশকিল। আমি কিন্তু অ্যাকচুয়ালি প্রতিটা থিম, প্রতিটা কাজ আপনাদেরকে একদম ডিপলি দেখানোর চেষ্টা করি। ডিপলি এই জন্য দেখায় যাতে করে আপনারা দক্ষ হতে পারেন এবং স্কিলড হতে পারেন ক্লায়েন্টের কাজ ভাইয়া করার একটা ভাইয়া জি একটা কাজ করলে হচ্ছে নেটের কানেকশন ফাস্ট হয়ে যায় মোবাইলের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডাটা কানেকশন অফ করে দিয়ে অন করলে অথবা এরোপ্লেন মুড করে দিয়ে আবার অন করলে তখন মোবাইলের ক্ষেত্রে ফাস্ট হয়। ল্যাপটপের ক্ষেত্রে এখন এই কাজটা করা যায় কিনা আপনার বিষয়। ল্যাপটপের ক্ষেত্রে করা যায়, কিন্তু কথা হচ্ছে এরোপ্লেন মোড আছে কিন্তু এই মুহূর্তে করা যাবে না। করতে গেলে আবার ক্লাস থেকে বেরোয় যেতে হবে, ঝামেলা আছে। আর ওয়াইফাই দিয়ে তো, আর রাত্রিবেলা এই সময় পিক আওয়ার তো, এই সময় একটু সমস্যা থাকে। মুশকিল হলো, আমি দুই জায়গায় অন করছি, এটা চলে আসবে আশা করি এখন। ওকে, তো মেগা সেলের যে অপশন এটা চলে আসছে, কেটে দিলাম। এখানে মেগা সেল এটা চলে আসছে, তো এটা আমরা বাদ দিব পরে, এখন আপাতত এটা থাক। আমি জাস্ট এখানে দেখাচ্ছি কিভাবে মেগা সেল পেজটা তৈরি করব। কেটে দিচ্ছি, প্লাসে ক্লিক করলাম, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করলাম, এখান থেকে এই সেকশন সিলেক্ট করলাম, প্লাসে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে কন্টিনিউ নিয়ে আসবো। কন্টেনার নিয়ে আসবো, কন্টেনারটা আমি কন্টেনার, আচ্ছা আমি একটু রেকর্ডটা অফ করছি। ওকে, আমরা যেখানে ছিলাম, তো এখানে আমরা কি করব, কন্টেইনার নিয়ে আসবো, কন্টেইনার সিওএন কন্টেইনার ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম, প্লাসে ক্লিক করছি। এখানে সিম্পলি আমরা ইমেজ নিয়ে আসবো, ইমেজ উইজেটটা নিয়ে আসি, ইমেজ, দেন এখানে ইমেজটা আপলোড করে দিচ্ছি, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, যে ইমেজটা ডাউনলোড করেছিলাম এটা জাস্ট এখানে বসাই দিচ্ছি। আপনি অবশ্যই ক্লায়েন্টের দেয়া ইমেজ বসাবেন। ওকে, বসাই দিলাম, দেন প্লাসে ক্লিক করছি, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করছি, এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে এখানে কন্টেইনার নিয়ে আসবো, CONTAI, এ হচ্ছে কন্টেইনার। দেন কন্টেইনারের ভিতরে আমরা নিয়ে আসবো হচ্ছে গিয়ে প্রোডাক্ট, সার্চ করব প্রোডাক্টস গ্রিড আর ক্যারোসেল, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি। দেখুন এই যে প্রোডাক্ট শো করতেছে। তো এখানে যেহেতু মেগা সেল, সো আমরা যেটা করতে পারি অল প্রোডাক্টস থেকে এখানে সেল প্রোডাক্টস অথবা বেস্ট সেলার্স, বেস্ট সেলার্স যে প্রোডাক্ট আছে সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দিলাম, ওইগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আপনি এখানে প্রোডাক্ট আপনার মতো করে শো করাতে পারবেন। এটার উপরে একটু মার্জিন দিয়ে দিই, সুন্দর লাগবে। অ্যাডভান্সড মার্জিনটাই ভেঙে দিলাম, টপে আমরা ধরেন 40 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিলাম, 100 হয়ে গেছে। ভাইয়া রেকর্ডিংটা অন করছেন কি? করে অন আছে, পাবলিশ করলাম। বাই এটা আমরা মেগা সেল নামক একটা পেজ তৈরি করে ফেললাম। এখন এই পেজটাকে আমরা অ্যাপিয়ারেন্সে যাই, মেনুসে যাই, এই পেজটাকে আমরা অ্যাড করে দিচ্ছি, মেগা সেল, অ্যাড টু মেনু, চলে আসছে সেভ মেনু। আচ্ছা, এই যে মেগা মেনুর বিষয়টা দেখেন, মেগা মেনু জাস্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এখানে অ্যাক্সেসরিজ, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, আর এইগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। জাস্ট এখানে ক্যাটাগরির নাম দিবেন, ক্যাটাগরি লিঙ্ক বসাই দিবেন, ক্যাটাগরির নাম দিবেন, ক্যাটাগরি লিঙ্ক বসাই দিবেন। ঠিক আছে, ভেরি ইজি, মেনু হয়ে যাবে। দেন আমি এগুলো কেটে দিচ্ছি। এখানে যদি কোনো একটা প্রোডাক্ট, ডিরেক্ট প্রোডাক্ট বসাতে চান, হ্যাঁ, তাহলে যে এখানে অল প্রোডাক্টস থেকে যে কোনো একটা প্রোডাক্ট শো করানো আছে। ঠিক আছে, এই যে এডিট প্রোডাক্ট গ্রিড আর ক্যারাসেল এখানে না বসাই দিছে, এবং স্টাইলে গেলে দেখবেন মাত্র এক আইটেমস পার পিস দুইটা দিছে, যে দুইটা প্রোডাক্ট শো করছে। ঠিক আছে, এটা ক্যারোসেল আকারে শো করছে। তো এইভাবে মেইনলি এটা তৈরি করা। আমরা যেমন ডিজাইন করি, এখানে জাস্ট এগুলো ডিজাইন করে বসানো। হুম, এই যে ইউপিএস সার্ভিস, শিপিং, রিটার্নস, এগুলো। ওকে, দেন জাস্ট মেনুতে যাবেন, মেনুতে গিয়ে ধরেন আপনার এটা শপে গেলেন,
শপ মেনুতে আসলেন, এটা শপ মেনুতে এইভাবে দিলে এভাবে দিলে হবে না। এটা আপনাকে দিতে হবে হচ্ছে কাস্টম লিঙ্কস একটা এনে, সাপোজ ধরেন কাস্টম লিঙ্কস করি, যে কাস্টম লিঙ্কস, এটার নাম দিলাম কি ধরেন মেগা মেনু, জাস্ট মেগা মেনু, হ্যাশ সাইনে ক্লিক করলাম, অ্যাড টু মেনু, দেন এখানে ক্লিক করছি, মেগা মেনু তো এটা অবশ্যই আমাদের সেভ করে নিতে হবে, তারপর আসবে না, সেভ মেনু, দেন মেগা মেনুতে গেলাম, এই দেখেন কত অপশন যুক্ত হয়ে গেছে এখানে। HTML ব্লক ফর দি ড্রপ ডাউন 7 নাম্বারটা তো সিলেক্ট করে দিলাম, দেন এখানে ড্রপ ডাউন কালার স্কিম হোভার দরকার নাই, লেভেল টেক্সট দরকার নাই, হোভার হোভার ড্রপ ডাউন ডিজাইন ফুল উইডথ, সেট সাইজেস, ড্রপ ডাউন উইথ, ড্রপ ডাউন হাইট, এখানে আমি 850 পিক্সেল দিয়ে দিলাম, 850 পিক্সেল উইথ, এবং এখানে হাইটটা দিচ্ছি 10 দিলাম। সেভ সেট মেনু, সেভ মেনু, ওয়েবসাইটে ভিজিট করি, অন্য ভাই কোয়েশ্চেন করেছে এই জন্য দেখাই দিলাম আর কি, তো এটা ছিল না আজকে, এই দেখেন চলে আসছে, দেখছেন মেগা মেনু চলে আসছে, খেয়াল করছেন জি ভাইয়া। কিভাবে সেট আপ করবেন বুঝতে পারছেন? না না বুঝলে আবার ভিডিওটা ভালো করে দেখবেন। জি জি। ওকে, তো এটা আমি আবার কেটে দিচ্ছি, আমাদের লাগবে না এটা। ক্লায়েন্ট মেগা মেনু চাইলে মেগা মেনু দিবেন, আজাইরা দিয়ে লাভ নাই, ঠিক আছে? দিলে আবার পরে এগুলো নিয়ে ভেজাল। রিমুভ, সেভ মেনু। ওকে, দেন এখন আমরা কি করব, স্লাইডার বসাবো। স্লাইডার কোথায় বসাবো? এইখানে। স্লাইডার তো বর্তমানে এটা আছে, বাট এই ধরনের স্লাইডার না, আমরা একদম সিম্পল স্লাইডার বসাবো, যেটা হচ্ছে এলিমেন্টর প্রো দিয়ে। সো আমি এডিট এলিমেন্টরে ক্লিক করলাম, আমরা তো এলিমেন্টর প্রোটা কত ক্লাস ইনস্টল করেছিলাম, আজকে জাস্ট আমরা এখানে স্লাইডারটা তৈরি করব, দেন আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। সময় লাগে, আচ্ছা কিছু ট্যাব কমাই। রিফ্রেশ করে আসি। ওকে, চলে আসছে। এখন দেখেন এখানে মেনু, আমরা এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, ডিলিট, চলে গেছে। সিম্পলি আমরা এখন কি করব, ক্লাসে ক্লিক করব এবং এখানে লিখব স্লাইডস, SLIDES, স্লাইডস। এটা আম, এই যে আমরা তো মনে হয় এলিমেন্টর প্রো ইনস্টল করি নাই, মুশকিল, পাবলিশ করছি, এলিমেন্টর প্রোটা ইনস্টল করতে হবে। আমরা প্লাগইনসে চলে যাই, প্লাগইনস, অ্যাড প্লাগইনে যাই, দেন এলিমেন্টর প্রো, সরি এখান থেকে আমরা এলিমেন্টর প্রো পাবো না, আমাদের এটা আপলোড প্লাগইন, চুজ ফাইল, এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো আছে তো, থাকার তো কথা। এই যে এলিমেন্টর প্রো, ওকে, এটা আমি ওপেন করছি, ইনস্টল নাও। দেন অ্যাক্টিভেট করে নিচ্ছি প্লাগইনটা। ওকে, আমরা এখন এখানে একটা রিফ্রেশ দিব, রিফ্রেশ,
হুম, সময় লাগে। আপনাদের মধ্যে অনেকে ভয়ে থাকতে পারেন, এআই তো অনেক কোডিং করে দিতে পারে, অনেক টেমপ্লেট তৈরি করে দিতে পারে, অনেক কিছু তৈরি করে দিতে পারে, ঠিক আছে, কিন্তু থিম কাস্টমাইজেশন করে দিতে পারবে না, যেটা আমরা করতেছি। কি এআই এর পক্ষে সম্ভব এই কাজগুলো করে দেয়া? আপনাদের মতামত দেন। জি ভাইয়া, এর চেয়ে অনেক কঠিন কাজ করে দিচ্ছে এআই। হ্যাঁ, এর চেয়ে অনেক কঠিন কাজ করে দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই যে ব্যাপারগুলো, এতক্ষণ যে কাজগুলো করলাম আমরা আমাদের মনের মতো করে প্রম্পট দিই, কি এটা পসিবল আপনার মনে হয়? ভাইয়া এখন সম্ভব না, কিন্তু 5 বছর 3 বছর পরে যে হারে চায়না আর হচ্ছে বাড়তে আগায় যাচ্ছে, 5-6 বছর পরে এমনিতেই করে ফেলতে পারবো হয়তো বা। হতে পারে, কিন্তু কথা হচ্ছে বর্তমানে যেহেতু পারছে না, সো বর্তমানে কিন্তু আপনার কোডিং কোডিং এর যে ব্যাপারটা, এটাতে কিন্তু একটা বিশাল একটা ধাক্কা লাগছে বলতে বলতে পারেন, কারণ হচ্ছে যে কোনো ধরনের কোডিং এর কাজ অনায়াসে করে দিতে পারতেছে, কিন্তু কাস্টমাইজেশনের ব্যাপারগুলোতে একটু আমার মনে হচ্ছে না যে অতটা ডিপে চলে গেছে, সেটা আসলে আমরা যে কাজগুলো আমরা আমাদের মনের মতো করে করতে পারতেছি ওইটা আসলে করতে পারবে কিনা, কারণ একটা থিম কাস্টমাইজেশনে কিন্তু অনেক কাজ। ওকে, তো আমরা চলে আসলাম এখানে, আমি প্লাসে ক্লিক করছি, প্লাসে ক্লিক করে আমি স্লাইডসটাকে নিয়ে আসি, স্লাইডস, এই যে এটা ড্রাগ এন্ড ড্রপ করে এনে বসাই দিলাম, চলে আসছে। এখন আমি এখানে দেখুন স্লাইডার তিনটা আছে, আমি তিনটেই রাখছি, আমি একটা কেটে দিলাম, একটা দুইটা কেটে দিলাম, একটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করব, এখানে যাচ্ছি, এখানে কালারটা আমি হোয়াইট করে দিলাম, হ্যাঁ এখানকার যে কালার আছে এটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিলাম, কালারটা চলে যাক, থাকবে না। দেন এখানে ইমেজটাকে জাস্ট বসাই দিই, ইমেজটা কোথায় পাবো, আমি অনেক দিচ্ছি উপহার.com, বাই দ্য ওয়ে আমি ধরেন ক্লায়েন্ট আপনাকে যে ইমেজটা দিবে সেই ইমেজটা আপনি এখানে জাস্ট বসাই দিবেন, এখানে ইমেজটা আমি ডাউনলোড করতে পারছি না, ইন্সপেক্টে যাচ্ছি, ইন্সপেক্টে গিয়ে দেখি ইমেজটা ধরতে পারি কিনা, লাইব্রেরি ইমেজ, আচ্ছা, বাই দ্য ওয়ে তো আমি ক্যানভা থেকে নিয়ে নিই, ক্যানভা, ক্যানভা লগ ইন করা আছে আমার, বাহ, log in করা আছে। এটুকু রেকর্ড না করি, আমি এখন রেকর্ড করি, তো এখানে ক্লিক করলে মনে হয় পেয়ে যাব, পেয়ে গেছি, লোড নিচ্ছে, জাস্ট টাইম নিচ্ছে। ওকে, শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, আপাতত আমি এখান থেকে ডাউনলোড করে নিই, এটা ডাউনলোড করে নিচ্ছি, ডান, ডাউনলোড। ইমেজের সাইজটা মেবি অনেক বড়, সো এটাকে আমি একটু টিনি পিএনজি দিয়ে, tinipng.com, ইমেজটা
অপটিমাইজ করে নিচ্ছি। এটা পাবো কোথায়? ডাউনলোডস, পিএনজি, ওকে, ইমেজে ক্লিক করে দিলাম, আপলোডস, সিলেক্ট ফাইলস, ডাবল ক্লিক করে দিলাম, সিলেক্ট। ওকে, চলে আসছে। এখানে দেখেন কিছু স্লাইড 1 হেডিং এগুলো কিছু লেখা আছে। এগুলো কোথায় পাবো? এগুলো হচ্ছে কন্টেন্টের ভিতরে আছে। আমি এখান থেকে এটা উঠাই দিলাম, দেন হচ্ছে এটা উঠাই দিলাম, দেন ক্লিক হেয়ারটা উঠাই দিলাম, বাস হয়ে গেল। এইভাবে আমরা আপাতত 3টে ইমেজ নিয়ে আসি। 3টে ইমেজ কিভাবে নিয়ে আসবো? এটাকে একটু করি, একটা ডুপ্লিকেট করে দিলাম, ফাইন। দেখুন স্লাইডার কাজ করতেছে। এখন এখানে স্লাইডারের যে সাইজটা আছে 400 পিক্সেল, হাইটটা কত আছে? 400 পিক্সেল। আমরা এটাকে 500 পিক্সেল করে দিই, সুন্দর লাগবে। ওকে, 500 পিক্সেল করে দিলাম। দেন আমি যদি এটাকে এক্সপান্ড করি, ঠিক কেমন দেখাবে? ওকে, ফাইন। দেন আমরা যদি একটু ফোনে যাই, এটাকে একটু আমরা করে ফেলি, রেসপন্সিভ করে ফেলি। ফোনে গেলে দেখবেন যে এটার সাইজটা কেমন লম্বা, সুন্দর লাগতেছে না, দেখছেন? এটাকে আমরা কিভাবে ঠিক করবো? এই যে এখানে হাইটটাকে কমাই দিব, জাস্ট ফোনের জন্য হাইটটাকে কমাই দিব। হাইটটা কত রাখবো? 200 একটু নিচে রাখবো, ব্যাস 184 বা 185 মতো রাখলাম। ওকে, দেখুন এখন তো স্লাইডারের মতো লাগতেছে ফোনে। আমরা পিসিতে গেলে কেমন হয়ে যাবে? এই দেখেন পিসিতে আবার ঠিক আছে। ওকে, তো আমরা স্লাইডার পর্যন্ত কমপ্লিট করলাম। আজকের ক্লাসের টোটাল আলোচনা এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকগুলো দেখবো।